জাতিবিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার মতো দাবি নিয়ে ধারাবাহিক ও বৃহত্তর আন্দোলনে যাচ্ছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। আগামী 20 ফেব্রুয়ারি রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে 22 দফা দাবির সমর্থনে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করতে চলছে সংগঠন। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের বিষয়ে বিশদে জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের সামনে আন্দোলনের বিষয়ে জানান সংগঠনের সভাপতি সুব্রত ভৌমিক। তিনি জানান, গত ডিসেম্বর মাসে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। পরে সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী 20 ফেব্রুয়ারি প্যারাডাইস চৌমুহনী এলাকায় 3 ঘন্টার গণ অবস্থান পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এই দাবিগুলো নিয়ে এসসি ওবিসি সংখ্যালঘু অংশের মানুষকে সোচ্চার হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি। নমস্কার, আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের ডাকে আজকের এই সাংবাদিক সম্মেলন। এখানে উপস্থিত আছে আমাদের জেনারেল সেক্রেটারি বীরেন সিং, আমি সভাপতি সুব্রত ভৌমিক, সম্পাদক জালাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন। আমরা আপনাদের জন্য ডেকেছি এই কারণে, আগামী 20 ফেব্রুয়ারি আর পদ্মুৎ সেক্রেটারি আর জালালউদ্দিন কেন্দ্রীয় নেতা উপস্থিত আছে। আগামী 20 ফেব্রুয়ারি আমরা গত ডিসেম্বর মাসে যে আমাদের কেন্দ্রীয় সম্মেলন হয়েছিল, তার থেকে আমরা কতগুলি দাবি আমরা গ্রহণ করি। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা 20 ফেব্রুয়ারি আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বা 3 ঘন্টার গণঅবস্থান পালন করব। এই উদ্দেশ্যেই আপনাদেরকে ডাকা, যাতে এই বিষয়গুলি নিয়ে ত্রিপুরার সমস্ত অংশের মানুষ, বিশেষ করে ওবিসি, এসসি, এসটি সংখ্যালঘুরা সোচ্চার হন এবং এই দাবির পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে একটা চূড়ান্ত আন্দোলন থেকে যায়। এদিকে আন্দোলনের কর্মসূচি সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক ধীরেন সিং জানান, বর্তমানে গোটা ভারতবর্ষে ফেসিবাদী শক্তি দেশ সহ উত্তর পূর্বাঞ্চলে এমনকি ত্রিপুরাতেও জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মণিপুরের মতো ত্রিপুরাতেও বিভেদ সৃষ্টি করে রাজ্যকে লোট করার ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধেই সোচ্চার হয়ে আন্দোলনের ডাক দিচ্ছে সংগঠন, যার সূচনা হবে গণ অবস্থান আন্দোলনের মাধ্যমে। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে আজকে বিভিন্নভাবে কর্পোরেট পুঁজির যে দালাল, হিন্দু সাম্প্রদায়িক ফেসিবাদী শক্তি এবং তাদের সহযোগী জাতি বিদ্বেষী শক্তিগুলোর দ্বারা বিভিন্নভাবে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং এই উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে তারা বিভিন্ন সংঘাত ও দাঙ্গা হাঙ্গামা লাগিয়েছে। এবং বিশেষ করে মণিপুর রাজ্য সবচেয়ে বড় উদাহরণ, যেখানে আজকে 2 বছর যাবৎ সেখানে বিভিন্ন জাতি দুটা জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা লাগিয়ে প্রায় 200 উপর মানুষ সেখানে মারা গিয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে সেখানে বিভিন্নভাবে শরণার্থীতে আজকে 60,000-এর উপর মানুষ হয়েছে। তো এই যে একটা পরিস্থিতি, এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখলাম বিগত কৈতাবাড়ি কারেন্টবাজার থেকে শুরু করে কদমতলায়, সেখানে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কিছু নয়, বিভেদ করে তারা শাসন করার জন্য এবং সেখানে যে পুঁজি, কর্পোরেট পুঁজি, তাদেরকে সারা ভারতবর্ষ শেষ করে আজকে আমাদের উত্তর পূর্বাঞ্চলে এসে আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে ভরপুর প্রাকৃতিক সম্পদ সেটা কিভাবে লুট করা যায় এবং তার একটা প্রক্রিয়া চলছে। সেখানে বৃহৎ পুঁজিপতি যে কোম্পানিগুলি রয়েছে, সে আদানি হন, আম্বানি বা এবং বেদান্ত থেকে শুরু করে এইসব কোম্পানিগুলোর হাতে আজকে প্রাকৃতিক সম্পদগুলো তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের রাজ্য পাহাড়টাকে থেকে শুরু করে সমস্ত ইয়েতে এই কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে মানুষের যেটা জাগরণ, সেটাকে দাবিয়ে রাখার জন্য আজকে এই বিভেদ, এই দাঙ্গা হাঙ্গামা তারা শুরু করে দিয়েছে। তো আমরা ত্রিপুরা জনজাতি সংগ্রাম পরিষদ আজকে এই যে কর্পোরেট পুঁজি দালাল এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করার পাশাপাশি এই যে আমাদের রাজ্যের জাতি জনজাতি এবং পিছিয়ে পড়া শ্রমজীবী অংশের মানুষ, এসটি ওবিসি মাইনরিটি অংশের মানুষদের তাদের ভাষাগত সাংবিধানিক অধিকার, তাদের স্বশাসনের দাবি, সংরক্ষণের দাবি, এই দাবিগুলি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। এবং সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটির
পক্ষ থেকে আমরা 22 দফা দাবির ভিত্তিতে আগামী 20 ফেব্রুয়ারি আগরতলায় প্যারাডাইস চমুনিতে আমরা 3 ঘন্টার গণঅবস্থানে আমরা বসব। যে সমস্ত দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছে সংগঠন, তাদের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ বন্ধ করা, কৈতারাবাড়ি ও কদমতলার ঘটনার সাথে জড়িত চক্রান্তকারীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা, বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা, রাজ্যের মাদ্রাসা বোর্ড গঠন করা, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মোতাবেক ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য 10% সংরক্ষণ চালু করা প্রভৃতি দাবিগুলো উল্লেখযোগ্য। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন সংগঠনের সম্পাদক প্রদ্যুৎ দেবনাথ সহ কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন প্রমুখ।